হ্যালো রেডি, আজকে আমরা জেনে নেব যে ইভেন্ট ফাংশন আর অড ফাংশন ব্যাপারটা কি। ওকে, তার মানে এই ইভেন্ট ফাংশন আর অড ফাংশন এটা কিন্তু নেচার অফ দ্য ফাংশনের মধ্যে পড়ে। তার মানে আমি একটু বলে দিই, অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য ফাংশন, ফাংশন ক্যান বি ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। ওয়ান ইজ দ্য ইভেন্ট ফাংশন এন্ড ওয়ান ইজ দ্য অড ফাংশন। তাহলে দেখে নেওয়া যায় যে ইভেন্ট ফাংশন অড ফাংশন ব্যাপারটা কি। তার মানে আমি যদি এখানে ইভেন্ট ফাংশন, ওকে, তার মানে আমরা যদি এখানে দেখি যে হোয়াট ইজ দ্য ইভেন্ট ফাংশন, তারপরে সিম্পলি যদি বলতে হয় তাহলে ইভেন্ট ফাংশন ব্যাপারটা হচ্ছে এই, ইফ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স। তার মানে যে ফাংশনটা মাইনাস কে অ্যাবজর্ব করে নেয় সেটা হচ্ছে ইভেন্ট ফাংশন। যে ফাংশন মাইনাস কে অ্যাবজর্ব করে সেই ফাংশনটা হচ্ছে ইভেন্ট ফাংশন। কিরকম? তার মানে আমি আবার বলি যে এক্স যদি প্লাস এক্স থেকে মাইনাস এক্স হয় কিন্তু এফ এক্সটা সেম, তারপরে সেটা কিরকম হবে? দ্য ফাংশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস। তার মানে সিমেট্রিক্যাল বলতে কি বোঝায়? আমি যদি একটা, যেমন আমি একটা মডেল ফাংশন ড্র করি, ওয়াই ইকুয়াল টু মড এক্স, তার মানে আমি এই সাইডে ওয়াই ইকুয়াল টু মড এক্স ফাংশন এরকম। তার মানে আমি যদি লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে কার্ভ দেখি, এরা কিন্তু মিরর ইমেজ উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এই হলো ইভেন্ট ফাংশন। ওকে, তার মানে ইভেন্ট ফাংশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস। যেরকম আরেকটা গুড এক্সাম্পল যদি আমি বলি, y ইকুয়াল টু cos x, ওকে, y ইকুয়াল টু cos x একটা, তো তোমার কি বলে, এটা হচ্ছে একটা ইভেন্ট ফাংশন। কেন? সো আমরা জানি cos অফ মাইনাস x ইকুয়াল টু cos x। তার মানে কি x মাইনাস থেকে প্লাস, x মাইনাস থেকে প্লাস, যদি x মাইনাস থেকে প্লাসে আসে বা প্লাস থেকে মাইনাসে আসে, y টা সেম, তাহলে সেই ফাংশনটা ইভেন্ট ফাংশন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবসময় যে ইকুয়েশন দেবে এন্ট্রান্স এক্সামে তা কিন্তু না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে মাইনাস এক্স থেকে প্লাস এক্স থেকে মাইনাস এক্স, কিন্তু ওয়াই রিমেনিং দ্য সেম। তার মানে সিমেট্রিক্যাল অফ দ্য ওয়াই অ্যাক্সিস। যেরকম আমি একটা বেটার এক্সাম্পল দিই, আমি যদি, তাহলে আমি এখানে বলতে পারি যে সাপোজ এফ এক্স ইকুয়াল টু cos x প্লাস sec x, fx equal to cos x plus sec x, এটা যদি হয়, এটা তাহলে কিরকম হবে? তাহলে f of minus x equal to cos of minus x plus sec minus x। তার মানে cos minus theta cos theta, sec minus theta sec theta। ওকে, তার মানে এটা হচ্ছে fx হবে। সো f of minus x equal to fx। এইগুলো গিয়ে ইভেন্ট ফাংশন। এবার আমরা দেখবো অড ফাংশন কাকে বলে। অড ফাংশন হচ্ছে একটা, অড ফাংশন হচ্ছে যেখানে মাইনাস কে ও অ্যাবজর্ব করতে পারে না, মানে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। ওকে, তার মানে যে মাইনাস কে ডাইজেস্ট করতে পারে না যে ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে অড ফাংশন। যেরকম সব থেকে একটা ভালো এক্সাম্পল বলি, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। ওকে, তাহলে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু সাইন অফ মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন এক্স। আমি যদি এখানে এর ডায়াগ্রামটাকে ড্র করি, তাহলে কিরকম ভাবে ড্র করব? আমি যদি ডায়াগ্রামটাকে ড্র করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এই জায়গাটাতে যদি একটা ডায়াগ্রাম ড্র করি, তাহলে আমি সাইন এক্স ড্র করি। সবাই তো মোটামুটি সাইন এক্স এর কার্ভ জানাই আছে, এটা সাইন এক্স। তার মানে এখানে আমরা বলবো f of minus x equal to minus f x। তাহলে আমরা সবসময় তো আর ইকুয়েশন দেবে না, তাহলে কি দেখে আমরা বুঝবো যে ফাংশনটা অড ফাংশন? অড ফাংশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অপোজিট কোয়াড্রেন্ট, অথবা অড ফাংশন ইজ সিমেট্রিক্যাল উইথ রেসপেক্ট টু অরিজিন। মানে অরিজিনে যদি আমরা মিরর রাখি তাহলে কিন্তু আমরা অড ফাংশন, তার মানে এর ছবিটা অপোজিট কোয়াড্রেন্টে উঠবে। তার মানে odd function is symmetrical about the origin। আমি একটু শর্ট করে লিখে দিই যে odd function is symmetrical with respect to origin। এবার একটা কোশ্চেন আসছে যে every function is either even or odd। তার মানে আমি যদি উল্টো দিকে একটা কোশ্চেন করি, is there any function which is neither even nor odd? Yes everybody, এমনও ফাংশন আছে যেটা ইভেনও নয় অডও নয়। আমি যদি y equal to log x নিই, y equal to e to the power x নিই, ওকে, তাহলে তার মানে আমি যদি fx equal to log x নিই, তার মানে
fx equal to log x নেই, তাহলে f of minus x equal to log of minus x log of negative for x greater than 0 তো হয় না, তার মানে এটা neither even nor odd। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, fx equal to e to the power x, তাহলে f of minus x equal to e to the power minus x, তাহলে fx equal to f of minus x সেটা হলো না, f of minus x equal to minus fx সেটাও হলো না, তার মানে this function is neither even nor odd। ওকে, এখানে আমার একটা কথা বলার আছে যে every function can be expressed as the sum of even and odd function। Every function can be expressed as the sum of even and odd functions। তারপরে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, ফাংশনটা তার নিজের ডোমেনের মধ্যে কিন্তু রাখতে হবে, মানে ডোমেনটাই কিন্তু এখানে মেইন। ঠিক আছে, ডোমেনই যদি না থাকলো তাহলে ফাংশন, ডোমেন মানে কি আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করছি, আমি যে রাস্তায় আমি চলাফেরা করছি সেটা হচ্ছে আমার ডোমেন। ওকে, আচ্ছা এবারে আমি একটা কথা বলি, তার মানে আমি যদি যে কোনো একটা ফাংশন নিই, সে log x হোক, e to the power x হোক, যাই হোক যে কোনো ফাংশন, ওকে, যার ডোমেন আছে, তার যার ডোমেন একটা রিয়েল নাম্বারের কোনো একটা পার্টের সাবসেট অফ দ্য রিয়েল নাম্বার, এইটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে, তাহলে fx ইকুয়াল টু আমরা যদি এইভাবে লিখতে পারি যে fx ইকুয়াল টু fx প্লাস f অফ মাইনাস x টোটাল ডিভাইডেড বাই 2 প্লাস fx মাইনাস f অফ মাইনাস x টোটাল ডিভাইডেড বাই 2। তার মানে এবার এইটা যে কোনো fx কে কিন্তু আমরা এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি উইদিন দেয়ার ডোমেন। ওকে, এবারে আমি এটাকে দেখাবো যে এটা হচ্ছে ইভেন ফাংশন, এটা হচ্ছে অড ফাংশন। এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটাকে একটা gx ধরে নিচ্ছি, এই ফাংশনটাকে কোনো একটা আমি gx ফাংশন ধরে নিচ্ছি, এই ফাংশনের কোনো একটা আমি hx ফাংশন ধরে নিচ্ছি। ঠিক আছে, তার মানে gx ইকুয়াল টু fx plus f of minus x by 2। তাহলে g of minus x করি, তাহলে g of minus x equal to f of minus x plus fx। তার মানে আমি কিছুই না, fx এর জায়গায় আমি x এর জায়গায় minus x বসালাম, তার মানে আমি এখানে লিখতে পারছি that is g of, এটা g of x, তারপরে এটা ইভেন ফাংশন। তার মানে once again আমি যদি hx টাকে নিই, hx equal to fx minus f of minus x by 2, আমি h of minus x, x এর জায়গায় যদি আমি minus x নিই, তাহলে আমি এখানে কি দেখতে পাবো, এখানে আমি দেখতে পাচ্ছি যে f of minus x minus fx by 2, তার মানে minus hx, তার মানে এটা অড ফাংশন। তার মানে যে কোনো ফাংশন, ওকে, সেটা ইভেন হোক অড হোক, neither even nor odd hook can be expressed as the sum of even and odd functions। ওকে, আশা করি ইভেন অড এর ক্যালকুলেশনটা বোঝা গেছে। এবং আমি একটা কথা বারবার বলছি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এই ফাংশন গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা আইআইটি জেই অ্যাসপিরেন্ট তাদের জন্য তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এরপর কিন্তু রীতিমতো কনসেপচুয়াল সামস এন্ট্রান্স এক্সামিনেশনে আসে।